الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি দিন জুমআর দিনে যে রব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীর মধ্য থেকে, এই মহল্লার মধ্য থেকে, হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে জুমআর দিনে, পবিত্র স্থানে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, করবেন। সেই মহান মনিবের দরবারে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে কোরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরবানির ইতিহাস সংক্ষেপে কিছু বলার চেষ্টা করেছিলাম এবং কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলা এবং কোরবানির মাসাইল, চারটি বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তাই না? আমরা তো সারা জীবন কোরবানির আলোচনা শুনলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ঘটনা শুনতে শুনতে অনেকে চোখের পানি, চোখের অশ্রু ঝরিয়েছে, তাই না? অসংখ্য কাহিনী, অসংখ্য ঘটনা কোরবানি সম্পর্কে আমরা শুনেছি। অসংখ্য নজরানা আমাদের সামনে ওলামায়ে কেরাম পেশ করেছে। আমরা গত সপ্তাহে কোরবানির ইতিহাসের আলোচনা করেছি। এ সপ্তাহে আমরা চাচ্ছি ভিন্ন কিছু আলোচনা করতে। কোরবানি আসলে কেন আসে আমাদের জীবনে, কি কারণে, এর মধ্যে আমাদের কি শিক্ষা আছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? বছরের পর বছর চলে যাচ্ছে, 30 বছর, 50 বছর, 60 বছর ধরে কোরবানি করতেছি, কিন্তু আসলে কোরবানি যে আমাদের কি শিক্ষা দিল, কি মেসেজ আমাদের মাঝে নিয়ে আসলো, অনেকেই সেই মেসেজগুলো জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারে না। কোরবানি কি আসলে ওই একটা দিন গরু জবাই করলাম, ওই কাহিনীটা দিয়ে শেষ হয়ে যাবে, এরকম বিষয়? আসলে আমাদের সমাজে এমনভাবেই হয়ে গেছে, একটা অনুষ্ঠানের মতো, একটা আয়োজনের মতো। কোরবানি আসবে, ক্রেতারা গিয়ে গরু কিনবে, বিক্রেতারা বিক্রি করবে এবং এটাকে জবাই করবে। কিছু লোক আছে গোস্ত নেবে, কিছু লোক আছে গোস্ত খাবে, এইভাবে আনন্দ ভর্তি করে মোটামুটি অনুষ্ঠানের মতো শেষ করে দিই। কিন্তু আসলে কোরবানি যে আমাদের কি শিক্ষা দেয়, এই মেসেজগুলো আমরা কখনো নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি না, অথবা জানারও চেষ্টা করি না। এজন্য আমরা কোরআন হাদিস ঘেটে রিসার্চ করে খুবই স্বল্পে 10টি বিষয় আপনাদের মাঝে, 10টি পয়েন্ট আমি নিয়ে এসেছি যে কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়। বিইজনিল্লাহ, বিফদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। 1 নম্বরে কোরবানি আমাদের যে শিক্ষাটা দেয়, কোরবানি আমাদেরকে 1 নম্বর শিক্ষা দেয় হলো শর্তহীন অনুগত্য করা। কি করা? শর্তহীন অনুগত্য। শর্তহীন অনুগত্য কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই কোরবানি শর্তহীন অনুগত্য করেছিলেন সর্বপ্রথম কে? সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কোরবানির নজরানা পেশ হয়েছিল আদম আলাইহিস সালামের জামানায়। এর পরে আমরা যে সুন্নাতটা অনুসরণ করি, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে, তাদের যে কোরবানির নজরানায় তিনি কি করেছেন? শর্তহীন অনুগত্য পালন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জিন্দেগিতে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শর্তহীনভাবে অনুগত্য প্রকাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল, তিনি আল্লাহর কাছে কোনো শর্ত দেয়নি, কোনো অভিযোগ করেনি, তিনি মেনে নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জিন্দেগিতে যতবার পরীক্ষার সম্মুখীন হয়েছে, যতবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে পরীক্ষা নিয়েছে, প্রতিবারই তিনি আল্লাহর কাছে শর্তহীনভাবে অনুগত্যর স্বীকার দিয়েছে। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত সন্তান পান না, কিন্তু তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেনি, শুধুমাত্র দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, তিনি কোনো শর্ত দেয়নি, শর্তহীনভাবে অনুগত্য মেনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কোনো ধরনের অজুহাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে নাই, কখনো কোনো ধরনের আর্গুমেন্ট তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে নাই। আমাদের সমাজে দেখবেন মানুষের হাত হলো 3টা, ডান হাত, বাম হাত, অজুহাত।
বাংলাদেশের মানুষ অধিকাংশই অজুহাতটা ব্যবহার করে বেশি। এটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ কোন হাতটা বেশি ব্যবহার করে, অজুহাতটা ব্যবহার করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, তার জিন্দিগিতে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আইন শর্তহীনভাবে কি করেছে, মেনে নিয়েছে। কখনো কি করে নাই, আল্লাহর কাছে অজুহাত দেখায়নি যে আমি এটা করব কেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পরে সন্তান দিলেন কাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তো অজুহাত দিতে পারতেন যে এত বছর পরে একটা সন্তান এই বয়সে আবার তাকে জবাই করতে হবে, এ কেমন কথা। তিনি কি এরকম কোনো কিছু বলেছিলেন? কিছুই বলেন নাই। তিনি কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত দেয়নি, শর্তহীনভাবে তার আইনকে মেনে নিয়েছিল। এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছি, তিনিও শর্তহীনভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তার কথা মেনে নিয়েছিলেন না? এজন্য মুমিনদের জীবনে অসংখ্যবার পরীক্ষা আসবে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আল্লাহর কাছে নজরানা পেশ করতে হবে শর্তহীনভাবে। শর্তহীনভাবে আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করতে হবে না শর্ত দিয়ে করতে হবে? শর্ত দেওয়া যাবে? কোনো ধরনের শর্ত দেওয়া যাবে না। আপনি কাজে আছেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আল্লাহকে শর্ত দিলেন, আল্লাহ আমার তো কাজ আছে, নামাজটা পরে পেরে দিই, তাহলে এটা কি শর্তহীন অনুগত্য হলো? হলো না। কাজকে দূরে সরিয়ে দিয়ে নামাজকে প্রাধান্য দেওয়ার নামই শর্তহীন অনুগত্য। এজন্য মুমিনের জীবনে অসংখ্যবার এরকম পরীক্ষা আসবে, অসংখ্য ঝামেলা আসবে, কিন্তু প্রত্যেক স্থানে শর্তহীনভাবে অনুগত্যর শিকার দিতে হবে। সন্তান, পরিবার, যারা ব্যবসা প্রতিষ্ঠান, যা কিছু আছে না কেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের ২৮ নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মধ্যে সন্তান, সন্ততি, সম্পদ যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি, সব কিছু শুধুমাত্র একটা পরীক্ষার বস্তু। কিসের বস্তু? পরীক্ষার বস্তু। এজন্য তোমরা যতবারই পরীক্ষার মুখে পড়ো না কেন, সর্ব অবস্থায় তোমাকে শর্তহীনভাবে অনুগত্যের শিকার দিতে হবে। তাহলে কোরবানি আমাদের ১ নম্বর যে শিক্ষাটা দেয়, প্রতিটি স্থানে মুসলমান যে দাবি করে তাকে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শর্ত দিয়ে নাকি শর্ত ছাড়া? শর্ত ছাড়া। কোরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয়। এটা কি আমাদের জীবনে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে নাকি সর্ব অবস্থায় অ্যাপ্লাই হবে? সর্ব অবস্থায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরবানির যেই শিক্ষা, শর্তহীন অনুগত্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দেখিয়ে গিয়েছে, এটাকে আমাদের জীবনে ১ নম্বরে মেনে নিতে হবে। সারা জীবন শুধু কোরবানি করলে হবে না, কোরবানির শিক্ষাগুলো জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তাহলেই জীবনে কি হওয়া যাবে? সফল কাম হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুগত্য নিয়েছিলেন। আমরা কি এইভাবে অনুগত্য দিতে পারবো? আল্লাহর কাছে নিজেকে সপর্দ করতে পারবো? তাহলেই আমরা সফল কাম হতে পারবো। ২ নম্বর যে পয়েন্টটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাধ্যমে যে শিক্ষাটা দিয়েছেন, সেটা হলো কোরবানির মাধ্যমে আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় বস্তুগুলো কোরবানি করার নজরানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি বস্তু? প্রিয় বস্তু। কি বস্তু? সবাই বলেন, প্রিয় বস্তু। কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু কি করতে হবে? কোরবানি করতে হবে। এটা হলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দ্বারা শিক্ষা পাই। কিভাবে? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন কে? কত আমরা বলেছিলাম না, হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে সেই কথা বলিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل
تقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম ওয়াতলু আলাইহিম নাবা আপনাই, হে নবী আপনি আপনার উম্মতের মাঝে ঘটনা বর্ণনা করুন। কোন ঘটনা? হযরত আদম আলাইহিস সালাম দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম না? সেই ঘটনা বলার আমার উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে কি শিক্ষা বের হয়েছে সেটা বলা। ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি যে তারা দুইজন কোরবানি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন না, কিন্তু একজনের কোরবানি কবুল হয়েছিলেন আর একজনের কোরবানি কবুল হয়নি। কারণ কি জানেন? তারা দুইজনে কিন্তু শর্তহীনভাবে আনুগত্য স্বীকার করে নাই। একজনে করেছিলেন আর একজনে করেন নাই। দুইজনে প্রিয় বস্তু কোরবানি করেন নাই, একজনে করেছিলেন আর একজনে করেন নাই। হাবিল তার যে কৃষিপাতা ছিল, তার প্রিয় যে জিনিসগুলো ছিল সব থেকে ব্যবসার মতো ওইগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। কিন্তু কাবিল কি করছে? তার যে বকরিগুলো ছিল এগুলোর মধ্য থেকে সব থেকে জীর্ণ শীর্ণ যেই প্রাণীটা ছিল এটাকে কোরবানি করেছে। কারণ তার উদ্দেশ্য ছিল কি, কোনো রকম কোরবানি করে যদি সুন্দরী মেয়েটাকে বিবাহ করা যায়, তাই না? তাহলে একজন কি করেছে? প্রিয় বস্তু কোরবানি করেছে, আর একজন প্রিয় বস্তু কোরবানি করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় জিনিস কোরবানি করেছে তারটা কবুল করেছে, যে করে নাই তারটা কবুল করে নাই। তাহলে কোরবানি থেকে আমরা দ্বিতীয় যে শিক্ষা পেলাম, আমাদেরকে সর্ব অবস্থায় কি বস্তু কোরবানি করতে হবে? প্রিয় বস্তু কোরবানি করতে হবে। আমাদেরকে প্রিয় বস্তুগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান প্রিয় ছিল না অপ্রিয় ছিল? সামান্য প্রিয় না অনেক প্রিয়? ওই সময় ৮৬ বছর, একটু চিন্তা করেন, আপনি বাবা, ২৫ বছর বয়সে বাবা হয়েছেন, সন্তান মারা গেলে আর একটা সন্তান আসবে, তাই না? কিন্তু ৮৬ বছর বয়সে যার সন্তান হয়েছে ওই সন্তান যদি চলে যায়, দ্বিতীয়বার সন্তানের আশা করাটা কষ্টকর হয়ে যায় না? তাহলে কতটা মায়া ওই সন্তানের প্রতি। কিন্তু তারপরেও তিনি প্রিয় বস্তু, তার পৃথিবীর মধ্যে সব থেকে সন্তান ইসমাইল, কিন্তু আল্লাহর ভালোবাসার সামনে তিনি কি করে দিয়েছেন? কোরবানির জন্য রাজি হয়ে গিয়েছেন। তাহলে তার প্রিয় বস্তু ইব্রাহিম আলাইহিস সালামও কি করেছেন? কোরবানি করেছেন। হাবিলও তার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন। তাহলে কোরবানি থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো সর্ব অবস্থায় আমাদের সর্বস্থানে কি বস্তু কোরবানি করতে হবে? প্রিয় বস্তু। এই পৃথিবীতে এই মুহূর্তে আমাদের প্রিয় বস্তুগুলো হলো টাকা। কি? টাকা, ধন সম্পদ। যদি কোথাও কখনো টাকার কথা বলা হয় আমাদের হাতটা চুপে যায়, আস্তে মুখটা বন্ধ হয়ে যায়। কারণ প্রিয় বস্তু তো আর ছাড়া যাবে না, যাবে? তাহলে কি কোরবানি করা হবে? কোরবানি কি শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12 নাকি জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বস্তু কোরবানি করে দিতে হবে? একটু লক্ষ্য করেন, আমরা যখন পৃথিবীতে চলি, প্রিয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দোকানদারি করতেছি, হঠাৎ করে আজান কানে ভেসে এসেছে, প্রিয় প্রতিষ্ঠান রেখে আমরা নামাজে যেতে পারি না। কারণ প্রিয় প্রতিষ্ঠান হলো আমার কাছে নামাজ নয়, আমার কাছে ব্যবসা। এই কারণে আমরা ব্যবসাকে কোরবানি করে কখনো নামাজের দিকে অগ্রসর হতে চাই না। আছে না নাই সমাজে? শুধু ব্যবসা নয়, আমি চাকরি করি, প্রিয় আমার হলো চাকরি, আমি চাকরি রেখে নামাজের দিকে যেতে চাই না। প্রিয় জিনিস হলো টাকা। আমি ব্যাংকে হেঁটে গেলি, 2টা সই দিলে, আমার স্ত্রী এবং আমার ছবি দিলে 2 লাখ টাকা পেয়ে যাব, টাকা হলো আমার প্রিয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ হলো হারাম, কিন্তু আমরা সেই সুদকে বর্জন করতে পারি না। প্রিয় বস্তু টাকাকে আমরা গ্রহণ করে নিই ব্যাংক থেকে, কিন্তু কখনো চিন্তা করি না এটা প্রিয় না, এটা হলো অপ্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিতে নিষেধ করেছেন। এরকম সমাজে মানুষ আছে কি নেই? একটু কথা বললে ঘাড় মোড় দিলে 500 টাকা পকেটে চলে আসবে, টেবিলে বসে যে সই দিব না টাকা দিতে হবে, আসে না? ঘুষ 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 দিলে আমি সই দিব। এই সময় যদি আমি চিন্তা করি যে টাকা আমার প্রিয় বস্তু নয়, আল্লাহর আইন ঘুষ নেওয়া যাবে না,
আমি নিতে পারবো না, আল্লাহর আইনকে আমার মেনে নিতে হবে, তাহলেই আমার জীবনে এটাই হবে কোরবানি। তাহলে আমাদের জীবনে দ্বিতীয় যে শিক্ষাটা পাইলাম কোরবানি থেকে, কি করতে হবে, কি বস্তু কোরবানি করতে হবে, প্রিয় বস্তু। এটা কি শুধুমাত্র কোরবানির সময় না সব সময়? সব সময় করতে হবে। আমাদের সমাজে শুধুমাত্র আমরা বুঝি কোরবানি দাতা মনে হয় উনি যে বিশাল এক গরু কিনে নিয়ে এসেছে, তাই না? বড় একটা গরু আর স্বাস্থ্যবস্তু আছে সুন্দর, এটাকেই মনে হয় এই সমাজের মধ্যে সব থেকে ভালো কোরবানি হিসেবে গণ্য হয়ে যাবে। আসলে বিষয়টা কি এরকম না। কোরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখে। এজন্য আমাদের কোরবানি করতে হলে কি বস্তু কোরবানি করতে হবে? প্রিয় বস্তু করতে হবে কোরবানি। যদি করতে পারি তাহলে আমরা কোরবানির শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আমাদের জীবন ধন্য করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা প্রিয় বস্তু কোরবানি সবাই করতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 3 নম্বর আমাদের যে শিক্ষা কোরবানি থেকে, কোরবানি আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠনের শিক্ষা দিয়েছে। কি ভিত্তিক? কি ভিত্তিক? সবাই বলেন। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা একটু লক্ষ্য করলে বুঝবো, হাবিলও কোরবানি দিয়েছিল, কাবিলও কোরবানি দিয়েছিল, কিন্তু কাবিলেরটা কবুল হয়নি, হাবিলেরটা কবুল হয়েছিল। এর মধ্যে একটু পার্থক্য আছে। কারণটা কি জানেন? কারণটা হলো, হাবিল যখন কোরবানি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, সঙ্গে সঙ্গে তার প্রিয় জিনিস এনে কোরবানির জন্য রেডি হয়ে গিয়েছে। কিন্তু কাবিল কোরবানির ক্ষেত্রে কেন দিয়েছিল? তিনি কি তাকওয়ার জন্য দিয়েছিল নাকি সুন্দরী মেয়ে পাওয়ার জন্য দিয়েছিল? সুন্দরী মেয়ে না? তাহলে যদি কোনো জিনিসের হয়ে যায় তাহলে ওটাকে কোরবানি করি যে এলাকার মানুষজন আমাকে অনেক বড় কোরবানি দাতা বলবে, এজন্য কোরবানি করব, তাহলে এটা কি তাকওয়ালা কোরবানি হবে? কখনো সম্ভব? এজন্য তাকওয়ালা কোরবানি দিতে হলে একমাত্র একনিষ্ঠভাবে কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রক্ত গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, এগুলো আমার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য না। শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভাব মূর্তিটা আমার কাছে গ্রহণযোগ্য, যে তুমি একনিষ্ঠভাবে আমার জন্য কোরবানি করতেছো কি না। তাহলে এবার আপনি চিন্তা করেন, কোরবানি থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো কি? তাকওয়া। কি? জীবনে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অ্যাপ্লাই করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন যদি কেউ গঠন করতে পারে, তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ সুদ খেতে যাবে, মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছে। এই তাকওয়ার ভয় যখন অন্তরে ঢুকে যাবে, তখন আর সে সুদের দিকে যাবে না, ঘুষের দিকে যাবে না, জেনার দিকে যাবে না, ব্যভিচারের দিকে যাবে না, পৃথিবীর কোনো অন্যায় তার কাছে আর করতে মন চাবে না। কারণ তার মধ্যে আছে কি? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। এটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে কোরবানি সে সফল হতে পারবে দিয়ে, আর না হলে তার সারা জীবনের কোরবানি বিফল। এই কোরবানির দ্বারা তার জীবনে কোনোই বাস্তবায়ন কিছু হবে না। তাহলে কোরবানি আমাদের কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। কোনো ব্যক্তির ভিতর যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাহলে তাকে আপনি যতই লোভ দেখান না কেন, যতই লালসা দেখান না কেন, পৃথিবীর মায়ার কথা যতই জানান না কেন, সে কখনো তাকওয়ার কাছে নিজের ঈমানকে বিক্রি করবে না, কখনো দুনিয়ার কাছে নিজের ঈমানকে বিক্রি করবে না। সে সর্ব অবস্থায় তাকওয়াকেই মূল্যবান করে নিবে, তাই না? আমরা আপনাদের কাছে এক জুমায় ঘটনা বলেছিলাম। ঘটনা বলার আমার উদ্দেশ্য না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান থেকে হেঁটে যাচ্ছেন, এক ব্যক্তি ছাগল পালতেছে, রাখাল। তার কাছে জিজ্ঞাসা করলো যে তোমার তো অনেক ছাগল, তাহলে তোমাদের এখান থেকে যদি আমাকে একটা ছাগল দাও তাহলে তোমার মালিক তো জানবে না, দিয়ে দাও। বলতেছে না, এটা হলো আমার কাছে আমানত, মালিক যদি না দেখে তাতে কি হয়েছে, উপরেতে একজন আছে তিনি তো দেখে। তারপরে বলল যে তোমাকে এখান থেকে গোশত দিব, তোমাকে
ওই ব্যক্তি আবার রোজা ছিল, যে তোমার রোজা খোলার জন্য ইফতারির ব্যবস্থা করব, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও। বলছে কি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিকে চেক করা, ওই ব্যক্তিকে টেস্ট করা যে সে আসলে কি তাকওয়াবান ব্যক্তি নাকি তার বলতো তাকওয়া নেই। দেখলো যে আসলে এই ব্যক্তিটা কি তাকওয়াবান। তাহলে বোঝা গেল পৃথিবীর যতই লোভ আসুক না কেন, যদি তাকওয়া থাকে তার কোনো লোভই কাজে আসবে না। জন্য আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেয়াল করেন, তাকওয়া যদি কোনো শাসকের মধ্যে থাকে তাহলে তার কি অবস্থা হয়, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে তার কামরার মধ্যে তার টেবিলের উপর কাজ করতেছে, রাষ্ট্রের কাজ। কিসের কাজ? রাষ্ট্রের কাজ করতেছে। হঠাৎ করে তার আত্মীয় স্বজন এসে সালাম দিল, তার কামরার মধ্যে প্রবেশ করবে। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা মোমবাতি কেনা ছিল, ওই মোমবাতিটা জ্বালালো। জ্বালানোর পরে দরজা খুললো। দরজা খোলার পরে তারা বলল, দেরি হলো কেন? বলল এই কাহিনী। তাহলে আপনি এরকম করলেন কেন? ওই মোমবাতিটা জ্বালানো থাকলেই তো যথেষ্ট ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই মোমবাতিটা কেনা ছিল রাষ্ট্রের টাকা দিয়ে। এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, কিন্তু তোমরা যখন এসেছো তোমরা আমাকে ব্যক্তিগত জীবনের গল্প কাহিনী বলবে। তোমার ব্যক্তিগত জীবন কাহিনী শোনার জন্য রাষ্ট্রের একটা সম্পদ যদি আমি নষ্ট করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব চাই, হিসাব আমি ওমর দিতে পারবো না। চিন্তা করেন রাষ্ট্রনায়ক কেমন ছিল। রাষ্ট্রের একটা পয়সা ক্ষতি হোক, মোমবাতি সামান্য। আর আমাদের সমাজে যায়, এই আমাদের সমাজের রাষ্ট্র নায়ক। এজন্য আমাদেরকে খুবইভাবে এবার জোরালোভাবে প্রতিজ্ঞা করতে হবে, রাষ্ট্রে আমরা এমন ব্যক্তিদেরকে নেব যাদের মধ্যে আছে কি তাকওয়া। তাকওয়া থাকে তাদের মধ্যে যাদের মধ্যে আছে কি কোরআন। কোরআন না থাকলে তার মধ্যে তাকওয়া থাকে না। এজন্য কোরআনই সমাজ গঠন করতে হবে, তাহলে এই বাংলার জমিন অটোমেটিক সবাই ঠিক হয়ে যাবে। এছাড়া কখনোই সম্ভব নয়। জন্য আমরা রাজি আছি তো এই বিষয়ে। আমরা ইনশাল্লাহ আগামীতে এমন শাসক তৈরি করব যাদের মধ্যে থাকবে কি তাকওয়া, যারা কখনো জনগণের সম্পদ নষ্ট করবে না, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না। তাহলে কোরবানি থেকে আমরা 3 নম্বর যে শিক্ষাটা পেয়েছি সেটা কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। এই তাকওয়া কি শুধুমাত্র আমরা কোরবানির সময় জীবনে অ্যাপ্লাই করব না সারা জীবন অ্যাপ্লাই করব? যখনই ভুলের দিকে যাব মনে করব কে দেখতেছে আমাকে? আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে তাহলে সে কখনো অন্যায় কাজ করবে না। 4 নম্বর, কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্যের শিক্ষা। কিসের শিক্ষা? ধৈর্যের শিক্ষা। কিসের শিক্ষা দিয়েছে? ধৈর্যের শিক্ষা। একটু লক্ষ্য করেন, আমরা যদি পয়েন্ট পুরো পারি একটু লিখে নেব অথবা মাথার মধ্যে মুখস্থ করে নেব, কারণ আমাদের জুমার আলোচনাগুলো একটা ক্লাসের মতো। আমরা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। এই যে কোরবানি গতকালকে আমরা দিব, এই কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কোরবানি কেন আসতেছে জীবনে, তাই না? না শুধু দিয়ে যাব, দিয়ে যাওয়া যাবে? এরকম দিলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে 4 নম্বর যে শিক্ষাটা পেলাম সেটা হলো ধৈর্যের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত সন্তান পান না, তিনি কি ধরেছেন? ধৈর্য ধারণ করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। ফালাম্মা রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তান দান করেছিলেন না? কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। দেখেন ধৈর্য কি, কেমন ধৈর্য। 86 বছর পরে সন্তান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি করতে হবে? কোরবানি করতে হবে, জবাই করতে হবে। কেমন ধৈর্য! তিনি কোনো ধরনের আর্গুমেন্ট পেশ করলেন না, কোনো ধরনের অজুহাত পেশ করলেন না, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে কি করে দিলেন? সাড়া দিয়ে দিলেন, রাজি হয়ে গেলেন। কিন্তু তিনি একা রাজি হলে তো হবে না, তার সন্তানকেও তো রাজি করাতে হবে। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে তিনি তার সন্তানের কাছে গেলেন। তার সন্তান যখন তার সাথে হাঁটতে পারে, এরকম বয়সে উপনীত হয়েছে, তিনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। 4 নম্বর,
তখন সন্তানের কাছে গিয়ে বলতেছেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, দেখেন সন্তান কেমন। আমরা তো ঘটনা গত সপ্তাহে শুনেছি, এজন্য ঘটনা আমি লম্বা করব না। তিনি যে কত বছর ওই যে সাফা পারোয়ার কাছে পাহাড়ের কাছে দিয়ে রেখে আসছিলেন ছোট সন্তানকে, যখন বড় হয়েছে হাঁটতে পারতেছে বাবার সাথে, ওই সময় বলতেছে, সন্তান ইচ্ছা করলেতে পারতেও আর্গুমেন্ট পেশ করতে, অজুহাত দিতে, যে আপনি কেমন বাবা, এত বছর পর আনার পরে এখন আবার জবাই করার কথা বলেন, এরকম বলতে পারতো না। কিন্তু কি বলতেছেন শুনুন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা জান, আপনাকে যেই হুকুম করা হয়েছে আপনি সেই হুকুম পালন করেন, অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। দেখছেন আমাদের কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সব অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব। জীবনে ধৈর্য ছাড়া একটা মানুষ চলতে পারে না। প্রতিটি মুহূর্তে আপনি বিপদে আছেন, সমস্যা আছেন, আপনি কার কাছে ধৈর্য ধারণ করবেন? আল্লাহর কাছে আপনি ধৈর্য ধারণ করবেন। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদেরকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে ধৈর্যের পরীক্ষা নিবে, একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি বান্দাদেরকে পরীক্ষা নিব 5টি জিনিসের বিনিময়। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে বান্দাদেরকে পরীক্ষা নিবে। কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নিবে। 3 নম্বরে জানের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নিবে। 4 নম্বরে মালের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নিবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে বান্দাদেরকে পরীক্ষা নিবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ঈমানদারদেরকে পরীক্ষার ব্যবস্থা আছে কি নেই? পরীক্ষার ব্যবস্থা আছে না? কিন্তু কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন যে অবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদের কি দেন? সুসংবাদ দেন। কি দিতে বলছে? সুসংবাদ দিতে বলছে। এবার ধৈর্যশীল কারা জানতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্যশীল হলো তারা যারা বিপদে পড়লেই পড়ে ওঠে সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে মুসিবতে পড়লেই মুমিন বান্দারা কোন দোয়া পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কি শুধুমাত্র মানুষ মারা গেলে পড়তে হবে নাকি বিপদে পড়লেও পড়তে হবে? আমাদের সমাজের কিছু মানুষ জেনে থাকে যে শুধুমাত্র মারা গেলেই এটা মনে হয় পড়া লাগে। সংসদে এক সংসদ সদস্য তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তো বিগত দিনে বিপদেই পড়ে গিয়েছিলেন, তাকে শেষ পর্যন্ত হেনস্থা করে ছাড়ছিল। কারণ তারা বলে যে কেউ তো মারা যায়নি, তুমি এই দোয়া পড়লা কেন? কারণ এটা কি মারা যাওয়ার দোয়া নাকি বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়তে বলছে না? এজন্য আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে কোন দোয়া পড়ব? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কাছেই কি করব? ফিরে যাব। মারা গেলেও পড়ব, বিপদে মুসিবতে পড়লেও পড়ব। আরেকটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে, যখন কখনো যদি কোনো জিনিস হারিয়ে যায় আপনারা এই দোয়াটা পাঠ করবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিনিসটা থাকে ব্যবস্থা করে দেবে আপনার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি সুসংবাদ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার সুসংবাদ দিন।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি করুণা করে, দয়া করে, রহমত পাঠিয়ে দেয়, তাহলে এর থেকে ভাগ্যবান ব্যক্তি আর কেউ পৃথিবীতে হতে পারে? পারে না। তাহলে আমরা 4 নম্বর যে শিক্ষাটা পেলাম, সেটা কিসের শিক্ষা? কোরবানি থেকে ধৈর্যের শিক্ষা। কিসের শিক্ষা? আমাদের জীবনের সর্ব অবস্থায়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্ব অবস্থায়, সর্বস্থানে আমরা কি ধরব? ধৈর্য ধারণ করব। এটা হলো মুমিনের কর্তব্য। তাহলে রহমত এবং বরকত ঢেলে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে যেটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষায় আমরা যেন হতাশ না হই। কিসের পরীক্ষায়? ঈমানের পরীক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নিয়েছিলেন কি নিয়েছিলেন না? নিয়েছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে কোরআন থেকে শুনি। 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 106 নম্বর আয়াত, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই ইব্রাহিমের এটা ছিল একটা একনিষ্ঠ পরীক্ষা। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম যে তার সন্তানকে কোরবানি করার জন্য রেডি হয়েছিলেন, এটা কার পক্ষ থেকে পরীক্ষা ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। তাহলে বান্দারা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, পরীক্ষার সম্মুখীন হতে হবে কি হবে না? হবে না? মুমিন বান্দাদেরকে বিপদে পড়লে এটা মনে করতে হবে কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আমাদেরকে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কোরবানি আমাদের জীবনে কিছু সফল কাম এনে দিতে পারবে। কারণ যদি আমরা ধৈর্য ধারণ না করতে পারি, পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি, তাহলে আমরা কিসের দিকে চলে যাব? ধ্বংসের দিকে চলে যাব। ঈমানদারদের যে পরীক্ষা নেওয়া হবে, এই কথা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি দিয়েছেন না? দিছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, এটা কি তারা ভেবে বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? মানুষ কি মনে করেছে তারা ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? এমন কি মনে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা নেওয়া হয়েছিল অবশ্যই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই বাছাই করে দেখবে যে তোমরা আসলেই কি সত্যের উপর আছো কিনা, নাকি মিথ্যাবাদীর ভিতর তোমরা পড়ে রয়েছো। এ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে দেখব যে তোমরা কি সত্য নিষ্ঠার উপর আছো কিনা, নাকি মিথ্যাবাদী হয়ে গিয়েছো। এ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মুমিনদেরকে পরীক্ষা নেওয়া হবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই পরীক্ষায় কি ধরতে হবে? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, উত্তীর্ণ হতে হবে, সফল কাম হতে হবে। পরীক্ষা থেকে আমাদেরকে দূরে সরে যাওয়া যাবে না, ধ্বংসের দিকে চলে যাওয়া যাবে না। এটা হলো আমাদেরকে কোরবানি কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায় পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সবাই প্রস্তুত তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। 7 নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, সকল ভালোবাসার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কি করতে হবে? সকল ভালোবাসার উপরে কার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে এই কারণে প্রাধান্য দিতে হবে, কারণ পৃথিবীতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল না? তিনি কোরবানি করেছেন না? সব থেকে প্রিয় বস্তু। এই জন্য আমাদেরকেও প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। শুধু কোরবানির সময় না, সারা জীবন সর্ব অবস্থায় আমাদের টাকা পয়সা, প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় কি করব? কোরবানি করব। 6 নম্বর যে বিষয়টা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে শয়তানে ধোঁকা দিবে। কি দেবে? ধোঁকা দিবে।
কিন্তু এই ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ হলো কোনো রেওয়ায়াতে এসেছে যে হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিল যে তোমার স্বামী তোমার আল্লাহর অর্ডারে তোমার ছেলেকে কোরবানি জবাই করার জন্য নিয়ে গিয়েছে। হাজেরা নবীর স্ত্রী, তিনি তো জ্ঞানীবান ব্যক্তি, তিনি বুঝতে পারলেন যে তোমার আল্লাহ মানে কি, তাহলে তোমার কি আল্লাহ না, তাহলে তুমি নিশ্চয়ই ইবলিস। সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন, শয়তান থেকে পানা চাইলেন। তাহলে কি আমাদেরকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু ওখান থেকে আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এটা কার আইন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আমাদেরকে সর্ব অবস্থায় শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একথা আমাদের জানিয়ে দিয়েছে যে শয়তান তোমাদের সব সময় ধোঁকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 14 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে কিছু অবকাশ দেন। কোন দিন পর্যন্ত? ওই উত্থান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, রাজি হয়ে গেছেন, যাও তোমাকে অবকাশ দিয়ে দিলাম। এরপরে সে বলেছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমাকে যেহেতু বের করে দিয়েছেন, শুনে রাখেন আপনার বান্দাদের আমি সঠিক পথের মোড়ে মোড়ে রাস্তায় আমি বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বসে থাকব, উত পেতে বসে থাকব। কে বলেছেন? ইবলিস শয়তান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে এসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস শয়তান বলেছেন আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব। ধোঁকা দিতে দিতে আপনি অধিকাংশ বান্দাকেই আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না। কে বলেছেন? ইবলিস বলেছেন। কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু একটা সুসংবাদ আছে আপনাদের জন্য, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তুমি যতই ধোঁকা দাও না কেন, বান্দা যদি একবার আমার কাছে তওবা করে আমি সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিব। জন্য আমাদের ভুলের কারণে আমাদের কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে সর্ব অবস্থায়। শয়তানের ধোঁকা, আমি ছোট্ট একটু গবেষণা করে দেখলাম শয়তান সব থেকে মানুষদেরকে কোন জিনিস থেকে সরিয়ে রাখলে খুশি হয় জানেন? সব থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কিছুই না। শয়তান সব থেকে বেশি খুশি হয় হলো বান্দাকে যখন কোরআন থেকে সরিয়ে নিতে পারে। কারণ কি? কারণ একটাই, কোরআনের মধ্যে আছে কিসের কথা? নামাজের কথা, সুদের কথা, ঘুষের কথা, জিন্দিগির চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। কোনো বান্দা যদি কোরআনের সংস্পর্শে আসে তাহলে সে কি হয়ে যাবে? একজন ভালো মুত্তাকি বান্দা হয়ে যাবে। এজন্য সব সময় শয়তান চেষ্টা করে বান্দাকে কোরআন থেকে সরিয়ে নেওয়ার জন্য। এজন্য আমরা কোরআন থেকে সরে যাব? কোরআন থেকে সরা যাবে না। কোরআন থেকে আলোচনা শুনতে হবে, কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করতে হবে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কোরআন থেকে আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা এ বিষয়ে কি কোনো ধরনের কষ্ট আছে নাকি যে কোরআন থেকে আলোচনা হয়? অবুঝের কোনো বিষয় আছে? বোঝা যায় না? কোরআনের আলোচনা একদম স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কোরআন থেকে শোনো, তাহলে সবই বুঝবে। আমরা সবাই চাই যে এই গাজীরঘাটের মেম্বারে সারা জীবন কিয়ামত পর্যন্ত কোরআন থেকে আলোচনা হোক। হুজুর আমি থাকি আর না থাকি, যেই আসুক সবসময় একটা কথা মাথায় রাখবেন যে এই গাজীরঘাটের মেম্বার থেকে যেন কোরআনের আওয়াজ তুলে, কোরআন থেকে সরাসরি আলোচনা হয়। আমরা পারবো না ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষেপ, আমি একদম পয়েন্টগুলো বলেই শেষ করে দিচ্ছি। আমরা 7 নম্বর পর্যন্ত বলেছি যে সকল ভালোবাসার উপরে কার ভালোবাসা দিতে হবে? আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। 8 নম্বরে হলো উদারতা এবং আন্তরিকতা, দানের বিষয় কোরবানি থেকে আমরা শিক্ষা পেয়েছি। কিসের বিষয়? দানের বিষয় আমরা শিক্ষা পেয়েছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দান, তিনি যেই কোরবানি করলেন,
এটা কি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে হুকুম করেছিলেন এই উদ্দেশ্য করে কোরবানি করলেন? ওই যে পরবর্তী যে দুম্বাটা কোরবানি করেছিলেন এটা কি শুধু তিনি নিজে খেয়েছিলেন নাকি দান টন করেছিলেন? উদারতা সে এটা পরিচয় কি দিয়েছিলেন না? অবশ্যই দিয়েছিলেন। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় উদারতার পরিচয় দিতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকতে হবে, দান করার চেষ্টা করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম দান করবে। এজন্য আমরা পারবো না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইযা ওয়াজামাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। সূরা হজ 36 নম্বর আয়াতে যে তোমাদের সামনে সারিবদ্ধভাবে যে উট এবং গরুগুলো থাকে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এগুলোকে তোমরা আল্লাহর নামে কি করো? জবাই করো। জবাইয়ের পরে যখন মাটিতে পড়ে যায় এরপরে এটার গোশত থেকে তোমরা নিজেরা আহার করো এবং গরিব মিসকিনদের মাঝে কি করো? বিতরণ করো। অসহায়ের মাঝে কি করো? বিতরণ করো। কারণ কি জানেন কেন বিতরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। কি রয়েছে? আপনি কোনো গরিবকে, কোনো অসহায়কে দয়া করে কোনো কিছু দেবেন না। কি করে দেবেন না? আপনার সম্পদের মধ্যে তার হক রয়েছে। আবার বুঝেন, আপনি কোনো গরিবকে দয়া করে দিবেন না, আপনার সম্পদে তার কি রয়েছে? হক রয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কাউকে দয়া করে দিবেন না, আপনার সম্পদে কি রয়েছে? হক রয়েছে। এজন্য কাউকে যেন আপনার বাড়ির সামনে গিয়ে হাত পেতে না থাকতে হয়। কোরবানি দিবেন, আপনি নিজেও রাখবেন এবং গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন সম্মানের সহিত, দয়ার ভিত্তিতে নয়। দয়ার ভিত্তিতে দেওয়া যাবে না। দান করবেন দয়ার ভিত্তিতে নয়। আপনার হক রয়েছে সম্পদের উপর তার, এজন্য আপনি দান করবেন। পারবো তো সবাই? ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম দান করবে। সবাই সংক্ষেপ বিস্তারিত না বলে পয়েন্ট দুইটা বলে দিই আমি। কোরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গর সুযোগ করে দিয়েছে, জীবন উৎসর্গর শিক্ষা দিয়েছে। এজন্য ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা না বলে সাবিরিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহ চায় আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি হওয়া প্রস্তুত আছি। তিনি কোনো আর্গুমেন্ট পেশ করেছেন, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছেন না। এজন্য আমাদেরকে আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যদি কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক আসে, আমরা কি নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সবাই প্রস্তুত? সবাই রাজি? ইনশাআল্লাহ। 10 নম্বর যে পয়েন্টটা, আমরা পশু জবাইয়ের আগে নিজের পশুত্বকে জবাই করার চেষ্টা করব। কী করব? নিজের পশুত্বকে আমরা দূর করার চেষ্টা করব। পশুত্ব মানে কি বোঝেন? হিংসা, রিয়া, লোভ, লালসা যেগুলো আছে, মানুষের প্রতি হিংসা। এই তুমি আসো আমার কাছে, তুমি গরিব, তোমার গা থেকে গন্ধ আসে, তোমার জামায় নোংরা, এরকম কিছু মানুষ আছে না? হিংসা, রিয়া এগুলো করা যাবে না। হ্যাঁ, যদি এরকম ময়লা থাকে আপনি বুঝিয়ে বলবেন, কিন্তু কাউকে হিংসা করা যাবে না। এরকম যত ধরনের বিদ্বেষ আমার মধ্যে আছে, কোরবানির গরুর গলায় ছুরি বসানোর আগে আমার নিজের পশুত্বকে কোরবানি করে এরপরে গরুর গলায় ছুরি যদি বসাতে পারি তাহলে কোরবানি আমাদেরকে অবশ্যই কিছু উপহার দেবে। পারবো না সবাই? ইনশাআল্লাহ। কোরবানির যে 10টি শিক্ষা বললাম এগুলো জীবনে ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবমুখী কিছু আলোচনা এগুলো সব জায়গা করে না, সবাই বিবেচনা করে করার চেষ্টাও করে না। আমরা অনেক কষ্ট করে একটি সপ্তাহ বসে আপনাদের জন্য আলোচনা সাজিয়ে আনার চেষ্টা করেছি। কোরআন হাদিস থেকে আমার প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোরআনের দলিল ছিল কি ছিল না, মন করা একটা কথা বলছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরবানির এই 10টি শিক্ষা সহ আরও যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষা জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।